স্বামী মারা গেছেন, ঘরের সামনে ফেলে রাখা হয়েছে লাশ, কিন্তু তা নিয়ে কারো কোনো কিছু যায় আসে না, কারণ এখানে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সম্পদ। স্বামীর লাশ ফেলে রেখে সালিশ বৈঠক চলে সম্পদ নিয়ে। জমি জমা না পেলে কবর দিতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। 10 শতক জমির জন্য 12 ঘন্টা ধরে আটকে রাখা হয় স্বামীর দাফন। এদিকে সম্পদের জন্য স্বামীর লাশ দাফনে বাধার ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। আশপাশের নারী পুরুষ ভিড় জমায় মৃতের বাড়িতে। এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় পুলিশ সারা দিনভর বৈঠক করেন বিষয়টি সুরাহা করা নিয়ে। ছোট বউ তাকে তারা লিখে নিছে 64 শতক জমি, তার দুইটা মেয়ে। এখন মারা যাওয়ার পরে তারা লাশ আটকেছে, মানে তার মানে মেজো বউ আর মেয়ে, তারা বলতেছে যে আমরা তো আমাদেরও দাবি আছে, তাই আমাদের 10 শতক জমি আর 1 লক্ষ টাকা আমাদেরকে দেওয়া হোক। তার হচ্ছে 3 নাম্বার যে ওয়াইফ, তার 2 মেয়ে আর উনি, মানে বাকি যে জমি ছিল 64 শতক লিখে নিচ্ছে আর কি। এখন এরা প্রথম স্ত্রীর বাচ্চারা আর কি দাবি করতেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি গ্রামে ঘটে এই ঘটনা। জানা গেছে গ্রামের আব্দুর রশিদের 3 স্ত্রী, এর মধ্যে প্রথম স্ত্রী হেনা বেগমের 1 ছেলে, দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমের 1 মেয়ে ও 2 ছেলে এবং তৃতীয় স্ত্রী রশিদা বেগমের 2 মেয়ে। আব্দুর রশিদ জীবনদশায় প্রথম স্ত্রীর ছেলেকে 1 লাখ টাকা, দ্বিতীয় স্ত্রীর ছেলেদ্বয়কে বাড়ির ভিটা ও তৃতীয় স্ত্রী ও তার মেয়েদের 64 শতক জমি লিখে দেন। শনিবার মধ্যরাতে অসুস্থজনিত কারণে আব্দুর রশিদ মারা যান। স্ত্রী মমতাজ বেগমের অভিযোগ, তাদের বঞ্চিত করে তৃতীয় স্ত্রীর নামে 2 বিঘা জমি লিখে দিয়েছেন তার স্বামী। তাই মমতাজ বেগম ও তার মেয়ে 10 শতক সম্পত্তির দাবিতে লাশ দাফনে বাধা দেয়। গোবিন্দগঞ্জ থানার এএসআই মোশাররফ হোসেন জানান, সম্পদ নিয়ে দ্বন্দ্বের কারণে রোববার সন্ধ্যা 7টা পর্যন্ত লাশ দাফনের কাজ বন্ধ ছিল। পরে প্রশাসন ও স্থানীয়দের মধ্যস্থতায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়। এই মুরব্বী চাচা আমার যে মারা গেছে, উনি 1 লক্ষ টাকা দিয়ে যাই হোক বুঝে শান্ত করছে যে বাবা আমার এই তহবিল তোমাকে একটু দিলাম, শেষ। এদের দাবি যেটা, এদের মূল দাবিটা হলো যে আমার যে বোন এবং মা, আমরা চাই না তাদেরকে যে কিছু দিয়ে গেল না, তাদেরকে যে স্ত্রী হিসেবে যে 2 আনা অংশ প্রাপ্য ছিল তার শেষের স্ত্রী দিল, এই স্ত্রী গেল না কেন, ওরা যাবে কোথায়? এতটুকু ওদের দাবি। স্থানীয়রা বলছেন, সম্পদ নিয়ে লাশ দাফনে বাধার ঘটনা আগে দেখেননি তারা। সারাদিন বিচার সালিশ করে সম্পদের দ্বন্দ্ব সুরাহার পর রাতেই আব্দুর রশিদের লাশ দাফন করা হয়। এনার 2 মেয়ে এনাকে লিখে দিয়ে গেছে। সুরুজ আহমেদ, কালবেলা।